আসসালামু আলাইকুম। সম্রাট ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা এই মুহূর্তে এখন আছি বন্দর উপজেলা মিলনায়তনের ঠিক পেছনে, বন্দর উপজেলা কমপ্লেক্স ভবনেরও ঠিক পেছনে কবরস্থানে। তো এখানে একজন মাইয়াতের দাফন হচ্ছে। তো আমরা চলতি পথে দুই ভাই মিলে, দুই ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আমাদের আজকে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের বিদায় অনুষ্ঠানে যাওয়ার পথিমধ্যে আমরা দেখলাম যে একজনের দাফন হচ্ছে। তো আমরা থেমে জানাজা দিলাম এবং মাইয়াতকে মাটি দেওয়ার জন্য মুষ্টি কয়েক মাটিও দিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে যে আমাদেরকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। জি অবশ্যই। তো আসলে মৃত্যুর অনুভূতিটা আসলে যে মৃত্যুবরণ করে সে ছাড়া কেউই বলতে পারে না। পবিত্র কোরআন শরীফের আয়াত, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আমাদের ব্যস্ততা, এই যে দেখেন আমরা কথা বলছি মৃত্যু নিয়ে, এটাই সবচেয়ে বড় সত্য। কিন্তু এর মধ্যেও ফোন আসে। এই ব্যস্ততা কিন্তু কবরস্থ হওয়ার আগ পর্যন্ত থাকবেই। এখন তো আপনি আমার সহকর্মী, আপনি আমার ভাই, আপনার কাছে দুই এক কথা জানার অনুরোধ করছি। আমিও একদিন কবরবাসী হয়ে যাব, আপনিও কবরবাসী হয়ে যাবেন, যে মৃত্যু সম্পর্কে দুই এক কথা বলে। আসলে সৈকত ভাই, আমরা যত যাই কিছুই করি এই পৃথিবীতে সব কিছুই অনিশ্চিত। আগামীকাল কি হবে আমরা জানি না, এবং কোথায় যাব সেটাও জানি না। কিন্তু এই পৃথিবীর মধ্যে যদি একটা নিশ্চিত কোনো বিষয় থাকে সেটা হচ্ছে মৃত্যু। আমরা সবাই জানি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে। আর সবচেয়ে অনিশ্চয়তার বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা কখন মৃত্যুবরণ করব সেটা আমরা কেউ জানি না, কিন্তু আমরা জানি যে আমরা মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি ব্যস্ততার কোনো দিন শেষ হবে না। ব্যস্ততা থাকবে, শ্বাস প্রশ্বাস চলতে থাকবে, ব্যস্ততা থাকবে। কিন্তু এই ব্যস্ততার মাঝখানেও আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে যাই। আসলে আমাদের মতো বোকা আর কেউ হয় না। আমরা জানি যে আমরা সৃষ্টিকর্তার কাছে ব্যাক করব। সেই সৃষ্টিকর্তার আদেশ নিষেধ এগুলো আমরা কিছুই মানি না, কিন্তু আমরা জানি যে আমরা যাব। যখন আমাদের সময় ফুরিয়ে যাবে তখন হয়তো আমরা একটা সময় আফসোস করবো যে আসলে কি করেছি। কারণ ব্যস্ততা থাকবে, এবং এই ব্যস্ততা আসলে কোনো ভ্যালুই ক্যারি করে না। একটা সময় মনে হবে যে আমাদের সময়গুলা অযথা, অজায়গায়, অব্যস্ততায় নষ্ট করেছি। আসলে আমাদের মূল ব্যস্ততা হওয়া উচিত, যাই হোক সব কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং তার আদেশগুলো মেনে চলা। কারণ আমাদের শেষ গন্তব্য মূলত এটাই। জি জি, ধন্যবাদ সম্রাট ভাই, খুব সুন্দরভাবে গুছিয়ে বলার জন্য। আসলে আমার জন্য দোয়া করবেন, আমিও যাতে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে পারি, মানুষের সেবায় ন্যস্ত থাকতে পারি। যেহেতু সরকারি দায়িত্বে আছি, জি, এখানে আমার সুযোগ আছে।